এইচএসসি 2025 নিয়ে কথা বলবো। দেখো সর্বশেষ আপডেটে যা যা আছে মূলত সেই বিষয়ে কথা বলবো, আর তোমাদের পরীক্ষা পিছাবে কিনা মূলত সেই বিষয়ে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো তোমাদের এই যে পরীক্ষাটা, এই পরীক্ষায় যদি স্টুডেন্টরা মারা যায় তাহলে দায়ভার কে নিবে? বোর্ড কর্তৃপক্ষ কি নেবে? আর অনেকে করোনা বর্তমানে আক্রান্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে গতকাল 2 জন মারা গিয়েছে, তার আগে 3 জন মারা গিয়েছে। এইভাবে প্রতিদিন কিন্তু আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে। যেহেতু মারা যাচ্ছে বা আক্রান্ত হচ্ছে, সেহেতু কিন্তু পরীক্ষাটা স্থগিত করা দরকার। যেহেতু তোমরা তোমাদের এই টাইমে ভাবতেছো যে আমাদের পরীক্ষাটা যদি স্থগিত না করে তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব বা কিভাবে পরীক্ষা দেব। এই করোনায় আক্রান্ত হয়েছে আমরা অনেকেই, এটা কিন্তু ভাবতেছো মোটামুটি অনেকে আক্রান্ত হয়েছে। এখন করোনা নিয়ে কথা বলি। করোনা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা বের হলে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যায়। একটা শিক্ষার্থীর ছড়াইলে ওইটা থেকে দেখা যায় 2 জন শিক্ষার্থী বা 2 জন থেকে 4 জন শিক্ষার্থী এইভাবে কিন্তু ছড়িয়ে পড়বে। যেহেতু এইভাবে ছড়িয়ে পড়বে, তোমাদের পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল। এখন এই দায়ভারটা কে নেবে? শিক্ষা বোর্ড কি নেবে? না, শিক্ষা বোর্ড কখনোই কিন্তু এই দায়ভার নেওয়ার তারা নিতে চাইবে না বা নিতেছে না। তারা বলতেছে আমরা যে কোনো মূল্যে পরীক্ষা নেব। হ্যাঁ, পরীক্ষা নিক, সমস্যা নাই, তবে এই দায়ভারটা নিক যে কোনো শিক্ষার্থী যদি মারা যায় সেক্ষেত্রে আমরা দায়ভার নিলাম, কোন সমস্যা নাই। কিন্তু এই দায়ভার তো তারা নিতে পারবে না। এখন একটা শিক্ষার্থী করোনায় আক্রান্ত, 5 থেকে 7 দিন তারা আক্রান্ত, তারা ওই আক্রান্ত অবস্থায় কি পরীক্ষা দিতে যাবে? এটা কি মানে নাজেহাল একটা অবস্থা। আমরা লক্ষ্য করেছি যে বোর্ড কর্তৃপক্ষ মানে চাইতেছে আমরা পরীক্ষাটা নেই, কিন্তু পরীক্ষাটা নিলে যে শিক্ষার্থীর অনেকটাই প্রভাব পড়বে বা অনেকটাই তোমাদের ক্ষতি হবে, এটা কিন্তু তারা ভাবতেছে না। তারা একটাই ভাবতেছে যে পরীক্ষা না নিলে পরীক্ষা পিছিয়ে যাবে, পরবর্তীতে অটো পাস দেওয়া লাগবে। হ্যাঁ, অটো পাস দিয়ে দেন, সমস্যা নাই তো। 2020 সালে অটো পাস দিয়ে দিছিল, 2025 সালে অটো পাস দিলে কোনো সমস্যা কি? সমস্যা নাই তো, তোমরা অটো পাস দিয়ে দাও, সমস্যা নাই তো। এখন অনেকে করোনা আক্রান্ত হয়েছে, তারা অবশ্যই চেষ্টা করতেছে করোনা থেকে বাঁচার জন্য। এখন করোনা থেকে না বাঁচলে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাই তোমাদের উচিত সম্পূর্ণ পরীক্ষাটা প্রস্তুতি নেওয়া। আর পরীক্ষা পিছাবে কিনা এই 2-1 দিন আগেও কিন্তু তারা প্রকাশ করতে পারে। যেহেতু করোনার মহামারীটা সারা বাংলাদেশে সবচেয়ে বেশি, এই মুহূর্তে পরীক্ষাটা স্থগিত করা হলো, এইটা কিন্তু তারা একটা পাবলিশ করতে পারে এবং সে অনুযায়ী তোমরা কিন্তু জানতে পারবো অবশ্যই। দেখা যাক তোমাদের পরীক্ষা যেহেতু পিছানোর কোনো এখনো নোটিশ প্রকাশ করে নাই, সেহেতু তোমাদের প্রস্তুতি নেওয়াটাই উত্তম। অর্থাৎ তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নাও যেন এই পরীক্ষাটা যদি নাও পিছায় সেক্ষেত্রে যেন তোমাদের পড়াশোনা ভালো হয় এবং কি তোমরা পরীক্ষার ফলে যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো। দেখা যাক আসলে সামনে কি হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।